আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, এই পাল্লা বাবা মা হাবিবকে শ্রেষ্ঠ করেছে, কেনই বা হাবিবের আলোচনা করব না? আল্লাহ বাবা হাবিবকে জানাতে না গিরে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রবান বানিয়েছি। ইয়া হাবিব দোস্ত রে, আমি আল্লাহ আপনার মাকামকে এতটা বাড়িয়েছি, আমি আল্লাহ আপনার শানকে এতটা বাড়িয়েছি। আল্লাহ পাক হাবিবকে জানাতে না গেলে এবা হাবিব দোস্ত রে, আমি আল্লাহ পাক নবী আদমকে কেবলমাত্র তার উম্মতের নবী করে বানিয়েছিলাম। নবী ঈসাকে আমি আল্লাহ পাক তার উম্মতের নবী করে পাঠিয়েছিলাম। নবী মূসাকে আমি আল্লাহ তার উম্মতের নবী করে বানিয়েছিলাম। আমি আল্লাহ পাক নবী ইব্রাহিমকে তার উম্মতের নবী করে বানিয়েছিলাম। আমি আল্লাহ আপনাকে শুধু উম্মতি নবী করে বানাই না, আমি আল্লাহ আপনাকে মুসলমানদের নবী করে বানিয়েছি, খ্রিস্টানদের নবী করে বানিয়েছি, হিন্দুদের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে জমিনের নবী করে বানিয়েছি, শুধু জমিনের নবী করে শেষ নয়, আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে ফারিস্তা নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে হুরেদের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে জিবরাইলের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে মিকাইলের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে ইসরাইলের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে জান্নাতের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে নবী আদমের নবী করে বানিয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক একটা নবীকে পাঠিয়েছেন তার উম্মতের নবী করে, শুধুমাত্র তার উম্মতের। কেননা নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী করেছে। তানার ভাই চুপ করো, একদম কথা বলবেন, চুপ করে বসো। নবী মুসাকে আল্লাহ নবী করলেন, কিন্তু তানার ভাই হারুন আলাইহিস সালামকেও আল্লাহ নবী করলেন। তাহলে এক একটা এলাকা, এক একটা গোত্রে আল্লাহ নবী পাঠিয়েছে। আর কেবলমাত্র তার উম্মতের শুধু নবী করে আল্লাহ বানিয়েছে। আর আল্লাহ আমার হাবিবকে শুধু মুসলমান নয়, হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, গোটা মখলুকাতের জন্য আল্লাহ উম্মতের নবী করে শুধু শেষ নয়, আসমানের নবী করেছেন, জমিনের নবী করেছেন, জান্নাত জাহান্নাম ফেরেশতা হুর মালায়েকা আল্লাহ পাক নবী আদমের নবী করেছেন। জোরে বলে, আর চিল্লে বলে